সেনাঘাটির পর বালুচিস্তানে রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণ, জোড়া হামলায় বাড়ছে মৃতের সংখ্যা, আহত বহু। কোন সন্ত্রাসী সংগঠন এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার সকালে সেনা শিবিরে হামলার পর রাতে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কোয়েটায় এক রাজনৈতিক সভায় হামলা হয়। আত্মঘাতী বিস্ফোরণে অনেকের মৃত্যু হয়েছে। বালুচিস্তান ন্যাশনাল পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্দার আতাউল্লাহ মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল শহরের এক স্টেডিয়ামে। সেখানে অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন আতাউল্লাহর ছেলেও। সভা শেষে বের হওয়ার সময় স্টেডিয়ামের পার্কিং লটে আত্মঘাতী বিস্ফোরণ। ভয়ঙ্কর বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যু হয় 18 জনের। কোন সন্ত্রাসী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার রাতে এই হামলার আগে সকালে আর এক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল উত্তর পশ্চিম কাশ্মীরের বান্নু অঞ্চলে। সেখানে আধা সেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরক বোঝায় একটি গাড়ি প্রথমে ধাক্কা মারে সেনা শিবিরের দেওয়ালে। প্রবল বিস্ফোরণে গুড়িয়ে যায় সেনা ঘাঁটির দেওয়াল। এরপর ভেতরে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আর এক জঙ্গি। গত এক দশক ধরে বালুচিস্তানে উগ্রপন্থা বিচ্ছিন্নতাকামী আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে পাক সরকারকে। তবে 2024 সাল থেকে সরকার বিরোধিতা, সশস্ত্র সংগ্রাম, নাশকতার ঘটনা লাগাতার বেড়ে চলেছে। কলকাতা টিভি।